সজনে পাতার শাক তো সবাই খেয়েছেন। আমি প্রিয়াঙ্কা আজ আমার চ্যানেলে নিয়ে এসেছি সজনে পাতার ভর্তা। একবার এভাবে বানিয়েই ভাতের সাথে খেয়ে দেখুন, সত্যি বলছি প্রেমে পড়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা সজনে পাতার ডাল ভেঙে নিয়েছি। এবার সজনে শাকগুলোকে ডাল থেকে ছাড়িয়ে নেব। দেখুন সজনে শাকগুলো ছাড়ানো হয়ে গেছে আর আমি শাকগুলোকে জলে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেব 1 গ্লাস জল। এবার ওই জলে শাকগুলো ভাপিয়ে নেব। ঢাকনাটা দিয়ে শাকগুলো ভাপিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ঢাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে দেবেন। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর একটু জল আছে, এটাকেও শাকের সাথে শুকিয়ে নেব। ব্যাস সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে শাকটাকে একটা থালায় তুলে নেব। শাকটা প্লেটে তুলতে তুলতে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার শাকটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। দেখুন শাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার নিয়ে নেব একটা মিক্সার জার। এবার জারের মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণ। এবার শাকটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ার সাহায্যেও শাকটা বেটে নিতে পারেন। দেখুন শাকটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার কয়েকটা চিনেবাদাম ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব কয়েক টুকরো রসুন কুচি। এবার সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার বেটে রাখা শাকটাকে ওর মধ্যে দিয়ে দেব। এবার শাকটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। তবে হ্যাঁ, শাকটা কিন্তু খুব ভালোভাবে কষাবেন যাতে এর মধ্যে কোনো জল না থাকে, কারণ এটা জল জলে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। দেখুন শাকটা শুকনো হয়ে এসেছে, এর মধ্যে আর কোনো জল নেই। এবার ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব। এরপর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন, কারণ যে কোনো ভর্তাতে সর্ষের তেলের গন্ধটা কিন্তু দারুণ লাগে। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি সজনে শাকের ভর্তা।
আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর কেমন খেতে হলো জানাতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।